বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তস্কারাস কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আপনাদের সাথে আমি ভাপে দেওয়া তিত করলা ভর্তার একটা রেসিপি শেয়ার করব। এই ভাপে দেওয়া তিত করলা ভর্তার জন্য আমি এখানে 3টা কাঁচামরিচ নিয়েছি, একটা নিয়েছি তিত করলা, আর এখানে মুসুর ডাল নিয়েছি 2 মুঠি আমি এরকম মুষ্টি মেরে 2 মুঠি মুসুর ডাল নিয়েছি একটা পেঁয়াজ, 4-5 কোষ রসুন, একটা লেবু পুরাটা লাগবে না, হাফ অংশ দিব, আর নিয়েছি অল্প ধনিয়া পাতা। এই হলো আমার আজকে ভাপে দেওয়া তিত করলা ভর্তার উপকরণ। এখন প্রথমে আমি ডালগুলো একটু ধুয়ে নিচ্ছি, তারপর তিত করলাটাকে কেটে কি করতে হবে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব। আর বাকি উপকরণগুলো আমি সব কেটে নিচ্ছি ধুয়ে। এই তো আমি তিত করলাটাকে কীভাবে কাটবো কী করব সেটা একটু আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম। এই তো আমি তিত করলাটাকে পাতলা করে কেটে নিয়েছি। এখনও কিন্তু আমি এই তিত করলাকে ধুই নাই, পানিতে ভিজাই নাই, একদম শুকনা, কোনো পানি নাই, শুকনো অবস্থায় কেটে আনছি। সাথে নিয়েছি লবণ। কিভাবে অতিরিক্ত তিতাগুলোকে একটু কমিয়ে নেওয়া যায়, তিতা বের করে নেওয়া যায়, সেই চেষ্টায় এইভাবে করে করলে কিন্তু তিতা কমে যায় তিত করলার। আপনারা একবার সেভাবে ভর্তা হোক ভাজি হোক যেভাবে রান্না করবেন একটু আগে দিয়ে আমার এই পদ্ধতিটা যদি একটু ইউজ করেন তাহলে তিত করলার তিতাটা অনেকটা কমে আসবে। নিয়েছি আমি পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ লবণ নিয়েছি। একটু বেশি পরিমাণে লবণটা নিতে হবে। লবণ দিয়ে জাস্ট আমি এভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দিব। এই তো আমি 10 মিনিট পর ফিরে আসলাম। 10 মিনিটে দেখেন লবণটা একদম গলে গিয়ে পানি হয়ে গেছে, আর তিত করলাও গায়ে থেকে পানি ছেড়ে দিয়েছে, নরম সফট হয়ে গেল। এবার একটু এরকম করে ভালো করে কষলিয়ে নেবেন। তো এভাবে মুঠি মেরে আমি অতিরিক্ত তিতাটা বের করে ফেলবো, তখন আর তিত করলায় কোনো তিতা থাকবে না। যেটা আমি লবণ দিয়ে মেখে রেখে বের করে নিলাম। এখানে আমি আগে যেহেতু তিত করলাটা ধুই নাই, পানি দিই নাই, সেজন্য কোনো পানি এখানে নাই, এটা পুরাটাই তিতা পানিটাই বের হয়েছে। এতটুকু বের হওয়া মানে যথেষ্ট। আমার আর এরকম চিপলে তেমন একটা আর পানি বের হচ্ছে না, তার মানে আমার যতটুকু পানি আসার এসে গিয়েছে। এবার আমি পানির মধ্যে ধুয়ে নিচ্ছি। অনেক পানি, অনেক তিতা পানি। এই তো এভাবে এবার আমি 2 বার করে ধুয়ে নিলে বাস তিত করলাটা আমার ধোয়া হয়ে যাবে। এই তো এবার আমি এরকম একটা স্ট্রেনার নিলাম। আপনারা ভাপে দেওয়ার জন্য যে পদ্ধতিটা থাকবে সেটা নিলে হবে। আমি পেঁয়াজটাকে কুচি করে নিয়েছি, রসুনগুলোকে একটু পাতলা করে স্লাইস করে নিলাম, কাঁচামরিচ 3টাকে কুচি করে নিলাম, আর মসুর ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এবার পানি থেকে মুঠি মেরে এভাবে শুকনো করে আমি তিত করলাগুলো নিয়ে নিচ্ছি। একদম সহজ, কিন্তু নিজেরা যখন করবেন অতটা সময় লাগবে না। আমার ভিডিও করতে যতটা সময় লাগতেছে ওইরকম সময় তো আসলে রান্না করতে লাগে না। এবার আমি ভাপে দিয়ে দেব। ভাপের মধ্যে বসিয়ে দিয়েছি। আমি আগে থেকে পানি বলক দিয়ে রেখেছি। এই তো গরম পানি সিদ্ধ হয়ে গেছে। এবার বসিয়ে দিলাম স্ট্যান্ডারটা, একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার ভাপের মধ্যে ভাপ হয়ে যাবে। এই তো পেঁয়াজটা ভাপা হয়ে গেছে, রসুনও হয়ে গেছে, কাঁচামরিচ হয়ে গেছে। আমি এই ভর্তা কিন্তু চাইলে শুকনো মরিচ দিতে পারতাম, কিন্তু শুকনো মরিচে একটু অ্যাসিডিটি থাকে, আমার বাচ্চারা একটু খেতে পারে না। মাঝে মাঝে আমি দিয়ে ফেলি, সেদিন একটু কম খাই, বলে যে ওইটার মধ্যে গ্যাস্ট্রিকের ইয়াটা বেড়ে যায় শুকনো মরিচে। সেজন্য আমি আজকে ভর্তাটা করছি কিন্তু কাঁচামরিচ দিয়ে। আপনারা যাদের অ্যাসিডিটির আছে গ্যাস্ট্রিকের, তারা কাঁচামরিচ দিয়ে খাইলে কিন্তু খুব ভালো হবে। আর একটা জিনিস ভুল করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমি মসুর ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখি নাই। যখন আমি তিত করলা লবণ দিয়ে মেখে রেখেছিলাম তখন আমি ভুলে গিয়েছি যে আমার থেকে মসুর ডালটা ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিট। সেটা আমি করি নাই, ভুলে গিয়েছি। যখন ভিডিও করব দেখি যে আমি মসুর ডালটা
আমার রেডি করা ছিল না, আমি চট করে ধুয়ে স্ট্রেনারে নিয়ে নিয়েছি। তখন কি করতে হবে, আপনার মসুর ডালটা ফুটাতে কিন্তু সময় লাগবে। তখন একটা কাজ কি করতে হবে, একটু মাঝে মাঝে অল্প একবার দুইবার এরকম করে মসুর ডালের মধ্যে পানি ছিটিয়ে দিবেন, দেখবেন খুব সহজে সুন্দর করে ফুটে যাবে, সময় বেশিক্ষণ লাগবে না। আর মসুর ডালটা যদি ভিজানো থাকতো এতক্ষণে কিন্তু আমার ডাল ভাপানো হয়ে যেত। এবার এই পানিতে মসুর ডালটা কিন্তু মনে হচ্ছে গোটা আছে, এটা হয়তো ফুটে নাই, কিন্তু তাও তোকে হাত দিয়ে চাপ দিছি, এই তো। এবার নামিয়ে নিব। গরম গরম আমি সবগুলো একসাথে কিন্তু ঢেলে নিচ্ছি, যেহেতু একসাথে মাখিয়ে নিব। একটু ঠান্ডা করে নিচ্ছি। দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, না হলে লবণ হয়ে যাবে। দিচ্ছি এক ফালি লেবুর রস, যেমন লেবুর পুষ্টিগুণ আছে, এই রসটা খেতেও কিন্তু খুব স্বাদ হবে। আপনারা চাইলে আরেকটু রস বাড়িয়েও দিতে পারেন, আমি ছোট আরেকটু পিস দিচ্ছি। দিচ্ছি অল্প ধনিয়া পাতা। এক চামচ দিচ্ছি সরিষার তেল। এটা দিলে এই ভর্তাটার স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে। জাস্ট এক চামচ সরিষার তেলটাই দিলাম। একটু হালকা করে সরিষার তেল দিয়ে দিচ্ছি উপর দিয়ে। হয়ে গেল আমার বাপে দেওয়া তিত করলা আর মসুর ডালের ভর্তা। দেখতে এরকমের হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে। আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন, খুব মজার একটা ভর্তার রেসিপি। আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন, কমেন্ট ও শেয়ার করে দেবেন, যেন সবার কাছে পৌঁছে যায়। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।